লাইভ যে জেলে বসেই সঞ্জয় রায় লাখপতি, এমন প্রশ্ন কিন্তু উঠছে যে জেলের মধ্যে রয়েছে সঞ্জয় রায়, যাকে আদালত অর্থাৎ বিচারপতি যিনি রয়েছেন, সেই বিচারপতি যিনি সাজা দিয়েছেন সঞ্জয় রায়কে যে আমৃত্যু কারাদণ্ড, অর্থাৎ যতদিন বাঁচবে তিনি ততদিন কারাগারেই থাকবে, এইরকম সাজা শুনিয়েছেন বিচারপতি। এবং এই যে সাজা শোনার পর তার স্থান কোথায় হয়েছে, কারণ এই সাজা শোনার পর তার স্থান নিশ্চয়ই বাড়িতে হবে না বা অন্য কোনো জায়গায় হবে না, হয়েছে প্রেসিডেন্সি জেলের মধ্যে। প্রেসিডেন্সি জেলে অবশ্যই রয়েছে সঞ্জয় রায়। তাহলে প্রেসিডেন্সি জেলে যখন সঞ্জয় রায় রয়েছে, তাহলে তার পেশা, তার জীবিকার কি হবে? কারণ তিনি এখানে ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার, এখানে উপার্জন করতেন। তাহলে জেলে যখন সঞ্জয় রায় আছেন, সেই জেলে থাকার সময়ে সঞ্জয় রায়ের পেশাটা বা জীবিকাটা কি হবে, এটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আপনাদের সকলের। কারণ এই যে সঞ্জয় রায় ধরুন আজ জেলে রয়েছে, জেলে কি মানুষ কি গেলেই সরকারের দেওয়া ভাত পাবে? এটা একটা প্রশ্ন। সঞ্জয় রায়ের কপালে কিন্তু জুটবে না সরকারি কোনো খাদ্য। সঞ্জয় রায়ের কপালে, আরো একবার বলে দিচ্ছি, যে জুটবে না কোনো সরকারি খাবার। অর্থাৎ জেলে থাকাকালীন অনেক সময় দেখা যায় যে সরকারি খাবার তারা পায়, সেই খাবার কিন্তু পাবে না। অর্থাৎ বসে থেকে সরকারি খাবার পাবে, এটা কিন্তু পাবে না সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে কাজ করতে হবে সেখানে। হ্যাঁ, সঞ্জয় রায় জেলের মধ্যে কাজ করবে। জেলে তিন ধরনের লেবার হয়ে থাকে। এক ধরনের হচ্ছে স্কিল্ড লেবার, যিনি দিনে 150 টাকা করে পান। সেমি স্কিল্ড লেবার, অর্থাৎ যেটা একটু কম শিক্ষিত, কাজ ঠিকঠাক মোটামুটি একটু আধটু জানে, তার প্রতিদিনের আয় হচ্ছে 120 টাকা। আর আনস্কিল্ড লেবার, যেটা একেবারেই তারা কিছুই জানে না, একেবারে কোনো কাজকর্ম জানে না, তার দিনে ইনকাম 100 টাকা। এটা জেল থেকে মানে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কিন্তু। আর এই সঞ্জয় রায় কিন্তু আনস্কিল্ড লেবারের মধ্যেই পড়ছে এই সঞ্জয় রায়। তাহলে আমরা এবার হিসাবটা অর্থাৎ সমীকরণটা একটু মিলিয়ে নিই। কেন লাইভে বললাম যে সঞ্জয় রায় লাখপতি, এটা আমরা কিন্তু প্রমাণ করব, আপনাদেরকে সাথে নিয়ে প্রমাণ করব। একেবারে সমীকরণ, আপনারাও গুনতে থাকুন, আমরাও হিসাবটা দিতে থাকি। সঞ্জয় রায় যদি দিনে 100 টাকা করে ইনকাম করে, তাহলে মাসে তার ইনকাম হচ্ছে 30 দিনে 3000 টাকা। 3000 টাকা মাসে ইনকাম করছে জেলে বসে সঞ্জয় রায়। তাহলে 3000 টাকা যদি সঞ্জয় রায় এক মাসে ইনকাম করে, তাহলে 12 মাস অর্থাৎ 1 বছরে সঞ্জয় রায় ইনকাম হবে 3 × 12 সমান 36,000 টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, 36,000 টাকা 1 বছরে সঞ্জয় রায়ের উপার্জন হবে। অন্য কোনো কাজ করে নয়, জেলের মধ্যে কাজ করে। জেলের মধ্যে কি কাজ সঞ্জয় রায়কে করতে হবে না, টয়লেট পরিষ্কারের মতন কাজ করতে হতে পারে সঞ্জয় রায়কে, অর্থাৎ বাথরুম পরিষ্কার, কিংবা বাগান সাফ করতে হতে পারে, মানে বাগান যে পরিচর্যা করতে হতে পারে, বাগান পরিষ্কার করতে হতে পারে, অথবা রান্নাঘর পরিষ্কারের কাজ করতে হতে পারে এই সঞ্জয় রায়কে। এই তিনটি কাজ মূলত সঞ্জয় রায়কে কিন্তু করতে হতে পারে, এবং তার বিনিময়ে সঞ্জয় রায় পাবে 100 টাকা প্রতিদিন। অর্থাৎ মাসে 3000 টাকা, বছরে 36,000 টাকা। হিসাব কিন্তু এখনো মিলছে না, কারণ আমরা বলেছি যে জেলে থাকাকালীন সঞ্জয় রায় লাখপতি। লাখের হিসাবটা এখনো মিললো না, এখনো তো হাজারেই পড়ে রয়েছে। চিন্তা নেই, হিসাবটা মিলিয়ে দেবো। 1 বছরে সঞ্জয় রায় 36,000 টাকা ইনকাম ধরলাম। কিছুদিন ছুটি থাকে বছরে, তাই ছুটি ছাটা এদিক ওদিক সেদিক কাটাকুটি করে 32 থেকে 35,000 টাকা তার মানে একটা মাস বছরে ইনকাম হচ্ছে সঞ্জয় রায়। তাহলে আমরা যদি গড় ইনকাম ধরি যে তার 35,000 টাকা ইনকাম, বা আমরা যদি 34,000 টাকাও ধরি, ছুটি ছাটা বাদ দিয়ে 34,000 টাকা যদি ধরা হয়, তাহলে 3 বছর হিসাব করুন। 3 বছরে সঞ্জয় রায়ের ইনকাম কিন্তু পৌঁছে যাবে 1 লাখ টাকার উপরে। তাহলে মিলল তো, সঞ্জয় রায় লাখপতি। আমরা আপনারা ঘরে বসে লাখ টাকা সেভিংস করতে পারি না একটা বছরে, কিন্তু সঞ্জয় রায় জেলে বসে 1 লাখ টাকা সেভিংস করবে। কি করে সেভিংস? কারণ জেলের চেয়ে তো 4 গুণ বেশি উপার্জন করতো যখন এখানে থাকতো, অর্থাৎ যখন সিভিক ভলেন্টিয়ার হিসেবে থাকতো, আরজি করের মতন জায়গায় থাকতো। তাহলে তখন সেভিংস হয়নি কেন? কারণ
তার পরিবারও জানে না তার ব্যাংক ব্যালেন্সের কথা। সঞ্জয় রায় নেশা করতেন বা সংসারের খরচ বিভিন্ন দিকে খরচ করতে হতো, কিন্তু জেলে থাকাকালীন তার কোনো খরচ নেই। নেশাদ্রব্য কোথায় পাবেন? এ তো সেই সিনেমার জেল নয় যেখানে জেলার গিয়ে বা পুলিশ অফিসার গিয়ে পৌঁছে দেবে। নেশাদ্রব্য, মোবাইল ফোন ইত্যাদি তো সিনেমায় হয়, তবে সিনেমার কায়দাতে তো আর সঞ্জয় রায় কে জেলাররা এইভাবে তো দেবে না। সঞ্জয় রায় সিনেমার কায়দায় ডায়লগ দিতে পারে, সঞ্জয় রায় সিনেমার কায়দায় ডায়লগ বলতে পারে, কিন্তু জেলাররা তারা কিন্তু সিনেমা স্টাইলে সঞ্জয় রায়ের সঙ্গে ব্যবহার করবে না। তাহলে 3 বছরে সঞ্জয় রায়ের উপার্জন গিয়ে দাঁড়াবে 1 লাখ টাকা। কিন্তু জেলের নিয়ম অনুযায়ী 50% টাকা তার পরিবারকে দিতে হবে, অর্থাৎ মাসে যদি তার 3000 টাকা ইনকাম হয় তাহলে তাকে মাসে 1500 টাকা ইনকাম কিন্তু উপার্জনটা দিয়ে দিতে হবে তার পরিবারকে। অর্থাৎ 3 বছরে সঞ্জয় রায়ের ইনকাম কিন্তু 1 লাখ টাকা হলেও সেখান থেকে সেভিংস কিন্তু সঞ্জয় রায়ের থাকবে মাত্র 50,000 টাকা। তাহলে এখনো হিসাবটা মিলছে না, কিন্তু 3 × 3 অর্থাৎ 3+3 যোগ করলে 6 বছর, 6 বছরে কিন্তু 3 বছরে যদি 50 হয়, 6 বছরে গিয়ে আরো 50, মানে 1 লাখ টাকা 6 বছরে সেভিংস করতে পারবে সঞ্জয় রায়। ঠিক শুনছেন, 6 বছরে 1 লক্ষ টাকা সেভিংস করতে পারবে। ধরা যাক তিনি 60 বছর পর্যন্ত কাজ করলো। 60 বছর পর্যন্ত যদি কাজ করে তাহলে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 6 বছরে তার ইনকাম হচ্ছে, মানে সেভিংসটা গিয়ে দাঁড়াচ্ছে 1 লাখ টাকায়, মানে তার শুধু সেভিংস। আর না হলে 3 বছরে সেটা 1 লাখ টাকা, 3 বছরে 1 লাখ টাকা হচ্ছে। তিনি 60 বছর হতে এখনো বাকি তার 24টা বছর। তাহলে 24টা বছর আমরা ধরলাম যে 60 বছর পর্যন্ত সে জেলে কাজ করলো, কিন্তু জেলে সেরকম কোনো নিয়ম আছে বলে আমাদের জানা নেই যে 60 বছরেই তাকে কাজ ছাড়তে হবে, কারণ 60 বছরের পরেও কেউ গেলে তাকে কাজ করতে হতেই পারে। তো 24 বছর যদি তিনি কাজ করেন, 3 বছরে যদি 1 লাখ টাকা ইনকাম হয় তাহলে 3 আর 8 মানে 3 আসতে 24, 8 3 24 হচ্ছে। তাই 8 আর 1 লাখ মানে 8 × 1 লাখ সমান 8 লাখ টাকা সঞ্জয় রায়ের কিন্তু ব্যাংক ব্যালেন্স হবে। জেলে থেকে সঞ্জয় রায়ের উপার্জন 24 বছরে গিয়ে দাঁড়াবে 8 লক্ষ টাকা, এবং জেলে বসে সে পরিবারের হাতে তুলে দিতে পারবে 4 লক্ষ টাকা। ঠিক শুনছেন, আমরা চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে 8 লাখ টাকা আমাদের সেভিংসে রয়েছে কিনা আমরা জানি না, বা নেইও হয়তো, কারণ আমাদের অনেক খরচা, কেউ বাড়ি করে, কেউ গাড়ি কেনে, কারোর সংসারে খরচা, ছেলে মেয়েকে স্কুলে পড়াতে হয়। কিন্তু সঞ্জয় রায়, রে বাবা, সে কি কাজ করেছে? কোনো সমাজমূলক কাজ করেনি। একটি মহিলাকে, একটা মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করেছে, তার দায়ে সে জেল খাটছে। সেই জেলে তাকে কতদিন থাকতে হবে না? আমৃত্যু। আর 60 বছর পর্যন্ত। মাত্র আমৃত্যু তো দূরের কথা, সে যতদিন খুশি বাঁচুক, সে 100 বছর বাঁচবে কি 200 বছর বাঁচবে সেটা তার ব্যাপার। ভগবান তাকে কতদিন বাঁচিয়ে রাখবে, ঈশ্বর তাকে, আল্লাহ তাকে কতদিন বাঁচিয়ে রাখবে, যিশু তাকে কতদিন বাঁচিয়ে রাখবে, মানে তিনি হিন্দু তাই ভগবান তাকে বাঁচিয়ে রাখবেন। তাই ভগবান তাকে বাঁচিয়ে কতদিন রাখবে সেটা ভগবান জানেন। তবে 60 বছর পর্যন্ত তিনি যদি কাজ করেন, অর্থাৎ 24 বছর আর বাকি তার 60 বছর হতে, সেই 24 বছর যদি তিনি কাজ করেন, তিনি ব্যাংক ব্যালেন্স করবেন 8 লক্ষ টাকা। তাহলে মিলল তো সমীকরণটা, যে সঞ্জয় রায় লাখপতি, 1 লাখ নয়, 2 লাখ নয়, 3 লাখ নয়, সঞ্জয় রায় 8 লক্ষ টাকার উপার্জন করে ফেলবে এই জেলে বসে। আর আমরা প্রতিদিন পরিশ্রম করে, মা বোনেদের সম্মান দিয়ে, এসে খবর বলে, আপনারা কেউ দিনমজুরের কাজ, কেউ স্কুল টিচার, কেউ আরো অন্যান্য পেশার সঙ্গে যারা যুক্ত, 8 লক্ষ টাকা শুনলে অনেকেরই ভ্যাবাচ্যাকা খেয়ে যান। অনেকের মাথা বো বো করে ঘোরে, 10,000 টাকা কোথাও দিতে হবে এটা শুনলেই। আর সে জেলে বসে মা তার 2 দিদির হাতে 24 বছরের মধ্যে তুলে দেবে 4 লক্ষ টাকা। সঞ্জয় রায়, যাকে নিয়ে আপনারা এত লাফালাফি, এত মাতামাতি করেন, কি নিয়ে না? অবশ্য তার ভালো নিয়ে নয়, তার সর্বোচ্চ শাস্তি যাতে ফাঁসি। আর সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য আদালতে গিয়েছিল,
সিবিআই গেছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্য, সেটা বিচার্য বিষয়, সেটা আমরা বলার কেউ নয়, আপনারাও বলার কেউ নয়। তো সেদিক থেকে যাই হোক, যে সঞ্জয় রায় যে জেলে বসে লাখপতি, সেটা কিন্তু একেবারে আপনাদেরকে আমরা প্রমাণ করে দিলাম যে সঞ্জয় রায় জেলে বসেই একেবারে লাখপতি হয়ে গেছেন।